আজকে আমি ঈশ্বরের বাক্য থেকে দেখবো রোদন করা বা ক্রন্দন করা। আমরা লূকা লিখিত সুসমাচার তার 7 অধ্যায় 36 থেকে 50 পদ পাঠ করব। আর ফরিসীদের মধ্যে একজন তাহাকে আপনার সঙ্গে ভোজন করিতে নিমন্ত্রণ করিল। তাহাতে তিনি সেই ফরিসীর বাটিতে প্রবেশ করিয়া ভোজনে বসিলেন। আর দেখো, সেই নগরে এক পাপিষ্ঠা স্ত্রীলোক ছিল। সে যখন জানিতে পাইল তিনি সেই ফরিসীর বাটিতে ভোজনে বসিয়াছেন, তখন একটি শ্বেতপ্রস্তরে পাত্রে সুগন্ধি তৈল লইয়া আসিল এবং পশ্চাৎ দিকে তাহার চরণের নিকটে দাঁড়াইয়া রোদন করিতে করিতে চক্ষের জলে তাহার চরণ ভিজাইতে লাগিল এবং আপনার মাথার চুল দিয়া তাহা মুছাইয়া দিল। আর তাহার চরণ চুম্বন করিতে করিতে সেই সুগন্ধি তৈল মাখাইতে লাগিল। তাহা দেখিয়া যে ফরিসী তাহাকে নিমন্ত্রণ করিয়াছিল, সে মনে মনে কহিল, এ যদি ভাববাদী হইত তবে জানিতে পারিত ইহাকে যে স্পর্শ করিতেছে সে কে এবং কি প্রকার স্ত্রীলোক, কারণ সে পাপিষ্ঠা। তখন যীশু উত্তর করিয়া তাহাকে কহিলেন, সিমোন, তোমাকে আমার কিছু বলিবার আছে। সে কহিল, গুরু, বলুন। এক মহাজনের 2 জন ঋণী ছিল। একজন ধারিত 500 সিকি, আর একজন 50। তাহাদের পরিশোধ করিবার সঙ্গতি না থাকাতে তিনি উভয়কে ক্ষমা করিলেন। ভালো, তাহাদের মধ্যে কে তাহাকে অধিক প্রেম করিবে? সিমোন উত্তর করিল, আমার বোধ হয় যাহার অধিক ঋণ ক্ষমা করিলেন সেই। তিনি তাহাকে কহিলেন, যথার্থ বিচার করিলে। আর তিনি সেই স্ত্রীলোকের দিকে ফিরিয়া সিমোনকে কহিলেন, এই স্ত্রীলোকটিকে দেখিতেছ? আমি তোমার বাটিতে প্রবেশ করিলাম, তুমি আমার পা ধুইবার জল দিলে না, কিন্তু এই স্ত্রীলোকটি চোখের জলে আমার চরণ ভিজাইয়াছে ও নিজের চুল দিয়া তাহা মুছাইয়া দিয়াছে। তুমি আমাকে চুম্বন করিলে না, কিন্তু যে অবধি আমি ভিতরে আসিয়াছি এ আমার চরণ চুম্বন করিতেছে, ক্ষান্ত হয় নাই। তুমি তৈল দিয়া আমার মস্তক অভিষিক্ত করিলে না, কিন্তু এ সুগন্ধি দ্রব্যে আমার চরণ অভিষিক্ত করিয়াছে। এজন্য তোমাকে কহিতেছি, ইহার যে বহু পাপ তাহার ক্ষমা হইয়াছে, কেননা এ অধিক প্রেম করিল। কিন্তু যাহাকে অল্প ক্ষমা করা যায় সেই অল্প প্রেম করে। পরে তিনি সেই স্ত্রীলোককে কহিলেন, তোমার পাপ সকল ক্ষমা হইয়াছে। তখন যাহারা তাহার সঙ্গে ভোজনে বসিয়াছিল তাহারা মনে মনে বলিতে লাগিল, এ কে যে পাপ ক্ষমাও করে? কিন্তু তিনি সেই স্ত্রীলোককে কহিলেন, তোমার বিশ্বাস তোমাকে পরিত্রাণ করিয়াছে, শান্তিতে প্রস্থান করো। ইহাই খ্রিস্টের সুসমাচার। খ্রিস্ট তোমার মহিমা প্রচারিত হোক। আমেন। আমরা এখানে দেখতে পাই একজন অনুতাপিনী স্ত্রী যিশুর কাছে এসেছিল এবং বাইবেল বলছে যে সে একজন পাপিষ্ঠা স্ত্রীলোক ছিল। পাপিষ্ঠা স্ত্রীলোক বলতে সে একজন ব্যভিচারিণী ছিল, যে নিজের দেহকে বিক্রি করত। অর্থের বিনিময়ে সে নিজের দেহকে বিক্রি করত অন্য পুরুষের কাছে। সে একজন পাপিষ্ঠা স্ত্রীলোক ছিল। আর এই স্ত্রীলোকটির অন্তরে চেতনা এসেছিল তার পাপের জন্য। সে হয়তো যিশুর প্রচার শুনেছিল, সে হয়তো যিশুর কার্য দেখেছিল, হয়তো সে যিশুর জীবন দ্বারা প্রভাবিত হয়েছিল। আর সেই জন্য সে নিজেকে দেখেছিল এবং সে এটাকে বুঝেছিল যে সে পাপী এবং এই পাপ থেকে তাকে পরিবর্তন হওয়া প্রয়োজন আছে। আর তাই যখন সে জানতে পারলো যে যিশু কুষ্টি সিমোনের বাড়িতে আছেন, তখন এই স্ত্রীলোকটি সে সুগন্ধি আতর নিয়ে এই কুষ্টি সিমোনের বাড়িতে গেল এবং যিশুর চরণে পড়ে সে চোখের জলে যিশুর পা ভিজিয়ে দিল এবং তার চুল দিয়ে যিশুর পা মুছিয়ে দিল আর সুগন্ধি আতর তার পায়ে ঢেলে দিল। এই আতর অনেক দামি ছিল, অনেক মূল্যবান ছিল। আর এই মূল্যবান আতর সে কি করলো, যিশুর পায়ে ঢেলে দিল এবং যিশুর পায়ে মাখিয়ে দিল আর যিশুর পায়ে চুম্বন করতে লাগলো। আর এখানে প্রভু যিশু এই স্ত্রীলোকটির এই কার্য দেখে তিনি তাকে ক্ষমা করেছিলেন। আমরা দেখতে পাই এখানে যিশু বলছে যে যাহার অধিক পাপ ক্ষমা করা হয় সে অধিক ভালোবাসে, যার অল্প পাপ ক্ষমা করা হয় সে অল্প ভালোবাসে।
আর যিশু এই স্ত্রী লোকটিকে বললেন যে তুমি শান্তিতে যাও, তোমার পাপ সকল ক্ষমা করা হলো। আমরা এখানে দেখতে পাই যে যিশুর প্রতি এই মহিলার ভালোবাসা ও ভক্তির কারণে সে তার চোখের জলে যিশুর পা ভিজিয়ে দিয়েছিল। অর্থাৎ যিশুর প্রতি তার যে ভক্তি, তার যে ভালোবাসা, সে সেটাকে প্রমাণ দিয়েছিল, সে সেটাকে দেখিয়েছিল। সে দুঃখ প্রকাশ করেছিল তার পাপের জন্য, তার সঙ্গে সঙ্গে সে কি করেছিল, যিশুর প্রতি সে ভক্তি এবং ভালোবাসা দেখিয়েছিল। আর সে চোখের জলে যিশুর পা ভিজিয়ে দিয়েছিল, ধুয়ে দিয়েছিল। অনেক সময় চোখের জল অনেক সময় আমাদের দুঃখ যাতনার প্রতীক স্বরূপ। আমরা যখন গভীর দুঃখে আক্রান্ত হই, যখন বিভিন্ন সমস্যার মধ্যে পড়ি, যখন আমরা নিজেদেরকে খুব অসহায় বোধ করি, যখন আমরা দুঃখেতে ভেঙে যাই, তখন অনেক সময় আমাদের চোখ থেকে জল বেরিয়ে আসে। হতে পারে সেটা অনেকের মাঝে, আবার হতে পারে গোপনে আমরা চোখের জল ফেলি, আমরা রোদন করি, আমরা ক্রন্দন করি। আমাদের নিজেদের দুঃখের একটা প্রতীক চিহ্ন হিসাবে আমাদের চোখ থেকে জল বেরিয়ে আসে। অর্থাৎ ঘটনাটা ঘটেছে আমাদের জীবনে, আমাদের হৃদয় ব্যথিত হয়েছে এবং তার বহিঃপ্রকাশ আমাদের চোখের জলের মাধ্যমে হয়ে থাকে। আর এখানে স্ত্রী লোকটি সে চোখের জলে কি করেছিল, যিশু পা ভিজে দিয়েছিল। একদিক থেকে এই স্ত্রী লোকটি সে চোখের জল দিয়ে যিশু পা ধুয়েছিল, এটা একদিক থেকে তার ভালোবাসা এবং ভক্তির প্রতীক চিহ্ন, আর একদিকে এটা তার দুঃখের এবং অনুতাপেরও প্রতীক চিহ্ন ছিল। প্রিয় বিশ্বাসী, আপনি দেখুন এখানে যিশু এই স্ত্রী লোকটিকে মর্যাদা দিয়েছিলেন। এই স্ত্রী লোকটি কুষ্টি শিমনের বাড়িতে এসেছিল, সে একজন ফরিসি ছিল, আর তার যথেষ্ট নাম ছিল। আর এইরকম একজন ফরিসির বাড়িতে এই স্ত্রী লোকটি যে এসেছিল, একজন ভালো ভদ্র মহিলা যদি হতো ঠিক আছে, কিন্তু সে একজন পাপিষ্ঠ স্ত্রী লোক ছিল। আর সেই জন্য এই কুষ্টি শিমন এটাকে মেনে নিতে পারছিল না, তার ভেতরে ভেতরে দ্বন্দ্ব চলছিল। আরে যিশু, আমি এর কথা এত শুনেছি, আরে লোকে বলে ভাববাদী, আরে লোকে বলে অমুক তমুক, কিন্তু যদি সত্যি একজন ভাববাদী হতো তাহলে জানতে পারতো যে স্ত্রী লোকটি তাকে স্পর্শ করেছে আসলে সে একজন পাপিষ্ঠ স্ত্রী লোক। যিশু কি জানতেন না এই স্ত্রী লোকটি কি করেছে, তার জীবনে কি আছে? যিশু জানতেন, তবুও তিনি নীরব ছিলেন। তিনি দেখছিলেন সমস্ত কর্মকাণ্ড, এই স্ত্রী লোকটি যা যা করছিল, যিশু সব কিছু দেখছিলেন। তিনি জানতেন তার জীবনে কি আছে, তিনি জানতেন তার ভেতরে কি আছে। সে যখন রোদন করছে, যিশু জানতেন কেন রোদন করছে, কেন সে চোখের জল ফেলছে। যিশু জানতেন, তবু যিশু নীরব ছিলেন। কিন্তু যার বাড়িতে যিশু নিমন্ত্রিত হয়ে এসেছিলেন, সেই কুষ্টি শিমনের জীবনে তার মনে মনে দ্বন্দ্ব চলছিল যিশুকে নিয়ে। যিশু কিন্তু নীরব ছিলেন। যিশু কিন্তু এই স্ত্রী লোকের চোখের জলের মূল্য দিচ্ছিলেন। তিনি কিন্তু দেখছিলেন তার জীবনের ক্ষত, তিনি দেখছিলেন তার জীবনের পরিবর্তন, তিনি দেখছিলেন তার জীবনের ভক্তি ভালোবাসা, তিনি দেখছিলেন তার জীবনে কি চলছে, কি পেতে চাইছে। যিশু সব কিছু তিনি দেখছিলেন। আজকে জেনে রাখুন, আপনি যখন চোখের জল ফেলেন, আপনি কি কারণে চোখের জল ফেলেন, আপনি কেন রোদন করেন, কেন ক্রন্দন করেন, জগতের মানুষ এটা নাও বুঝতে পারে, জগতের মানুষ এটাকে নাও অনুভব করতে পারে। আপনার হৃদয়ের গভীর ব্যথাকে জগতের মানুষ এটা নাও উপলব্ধি করতে পারে। সেই দিনে কুষ্টি শিমন কিন্তু উপলব্ধি করতে পারেনি। সে বিচার করছিল, সে যিশুর বিচার করছিল, সে কিন্তু উপলব্ধি করতে পারেনি। কিন্তু যিশু জানতেন যে স্ত্রী লোকটি কেন রোদন করছে। অনেক সময় জগতের মানুষ আপনাকে নাও জানতে পারে, জগতের মানুষ আপনাকে নাও বুঝতে পারে। আপনার অনুভূতি, আপনার আবেগ, আপনার ভেতরের কষ্ট, আপনার হৃদয়ের ক্ষত, আপনার চোখের জল লোকেরা নাও বুঝতে পারে। কিন্তু আপনি জেনে রাখুন, একজন বোঝেন, তিনি হলেন প্রভু যীশু খ্রিস্ট। হালেলুয়া! যিনি আপনার চোখের জল দিকে থাকেন, যিনি আপনার চোখের জলের মূল্য দিয়ে থাকেন। সেই দিনে ওই স্ত্রী লোকটি চোখের জলের মূল্য যিশু দিয়েছিলেন। যিশু শিমনকে বলছিলেন, শিমন, আমি তোমার বাড়িতে আসলাম, কিন্তু তুমি আমাকে পা ধোয়ার জল দিলে না। কিন্তু দেখো স্ত্রী লোকটিকে, সে যখন থেকে এসেছে তখন থেকে সে আমার পায়ে সে চোখের জলে পা ধুয়ে দিয়েছে, সে সুগন্ধি আতর মাখিয়ে দিয়েছে।
আমার পায়ে চুম্বন করে চলেছে, কিন্তু তুমি তা করলে না। তখনকার দিনে রেওয়াজ ছিল, যখন বাড়িতে বিশিষ্ট কোন অতিথি আসতো আর তখন তাদের পা ধুয়ে দেওয়ার এটা রীতি ছিল। কিন্তু কুষ্ঠ শিমন যিশুর প্রতি তা করেনি। যিশু তিনি বলছেন যে দেখো স্ত্রী লোকটিকে, সে চোখের জলে আমার পা ধুয়ে দিয়েছে। প্রিয় বিশ্বাসী, আপনি যখন চোখের জল ফেলেন তখন যিশু চোখের জলের মূল্য দিয়ে থাকেন। সেই দিনে যিশু ওই স্ত্রী লোকটির চোখের জলের মূল্য দিয়েছিলেন। তিনি তাকে দূর করে তাড়িয়ে দেননি, তিনি তাকে ঘৃণা করেননি, তাকে সেটা থেকে বের করে দেননি, বরং যিশু তার চোখের জলের মূল্য দিয়েছিলেন। আপনি যে অবস্থায় থাকুন, যে পরিস্থিতিতে থাকুন, আপনি যখন চোখের জল ফেলেন, হয়তো আপনি প্রার্থনায় চোখের জল ফেলছেন, হতে পারে আপনি মণ্ডলীর মধ্যে সে চোখের জল ফেলছেন, আপনি হয়তো চোখের জলে প্রার্থনা করছেন, হতে পারে আপনার ব্যক্তিগত বাড়িতে আপনি চোখের জলে প্রার্থনা করছেন, আপনি আপনার সমস্যার সংকটের জন্য আপনি রোদন করছেন, আপনি চিন্তা করছেন যে আমাকে কেউ বোঝে না, আমাকে কেউ সাহায্য করতে চায় না, আমার এই বিপদে কেউ আমার পাশে নেই। আপনি হয়তো অনেক সময় একাকী অসহায় বোধ করেন, আপনি হয়তো ভেঙে পড়েন। আপনি জেনে রাখুন, কেউ না দেখলেও আপনার চোখের জল প্রভু যিশু দেখেন। আমেন। তিনি আপনার প্রত্যেকটা চোখের জলের মূল্য দেন। যিশু এখানে এই স্ত্রী লোকটির চোখের জলের মূল্য দিয়েছিলেন। এই স্ত্রী লোকটি রোদন করেছিল, এটা তার একটা দুঃখের একটা প্রতীক চিহ্ন ছিল এবং তার বেদনার প্রতীক চিহ্ন ছিল। আরেক দিক থেকে বলা যেতে পারে এটা তার কৃতজ্ঞতা ও ভালোবাসার একটা প্রতীক চিহ্ন ছিল। একটা শিশু যখন জন্মায় তখন সে কেঁদে ওঠে এবং সেটাই হচ্ছে স্বাভাবিক। যখন একটি শিশু জন্মায়, যখন সে মাতৃ জঠর থেকে ভূমিষ্ঠ হয়, তখন সে কেঁদে ওঠে, সে জোরে চিৎকার করে কেঁদে ওঠে। আর এটা হচ্ছে স্বাভাবিক। যদি কাঁদে তার মানে ঠিক আছে, সুস্থ আছে, তাকে নিয়ে দুশ্চিন্তা করার কিছু নেই। কিন্তু যদি সেই শিশুটি ভূমিষ্ঠ হওয়ার পরে যদি না কেঁদে ওঠে, তখনই ভয়ের কারণ থাকে, দুশ্চিন্তার কারণ থাকে। একজন পাপী মানুষকে ঈশ্বরের রাজ্যে একইভাবে প্রবেশ করতে হলে তাকে ক্রন্দন করে রোদন করেই প্রবেশ করতে হবে। আমেন। যখন কেউ আত্মাতে জন্মগ্রহণ করে তখন অবশ্যই তাকে রোদন করতে হবে, তার পাপের জন্য রোদন করতে হবে, তার সমস্ত পাপের জন্য তাকে অনুতাপ করতে হবে। আর যখন সে তার পাপের জন্য অনুতাপ করে, যখন সে তার পাপের জন্য সে অনুশোচনা করে, আর তখনই সে ক্রন্দন করতে থাকে। তো একইভাবে যখন একজন আত্মাতে জন্মগ্রহণ করে, ঠিক নবজাত শিশুর ন্যায় যখন সে ভূমিষ্ঠ হয়, সে যেভাবে কেঁদে ওঠে, একইভাবে প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসী সে যখন ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে চায়, তখন একইভাবে তার পাপের জন্য তাকে কেঁদে উঠতে হবে, তার পাপের জন্য তাকে অনুতাপ করতে হবে। এটা হচ্ছে তার নতুন জন্মের একটা চিহ্ন। ঠিক যেভাবে একটি শিশু কেঁদে ওঠে যখন সে ভূমিষ্ঠ হয়, একইভাবে যখন আপনি অন্ধকার জগৎ থেকে, পাপের জীবন থেকে, মন্দ জীবন থেকে যখন আপনি আলোতে আসছেন, আপনি নতুন জীবনে প্রবেশ করছেন, যখন আপনি আত্মাতে জন্মগ্রহণ করছেন, ঈশ্বরের রাজ্যে প্রবেশ করছেন, একইভাবে আপনাকে আপনার পাপের জন্য রোদন এবং ক্রন্দন করে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে হবে। আমেন। ঠিক যেমন এই মহিলাটি অনুতাপ করেছিল এবং সে যিশুর পা চোখের জলে ভিজে দিয়েছিল, ঠিক একইভাবে যদি আমরা পাপ থেকে ফিরে আসতে চাই, আমরা মনকে পরিবর্তন করি, আমরা অনুতাপ সহকারে চোখের জলে, তবেই আমরা ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারবো। আমেন। বিশ্বাসীরা অনেক সময় চোখের জলে ঈশ্বরের কাছে তাদের হৃদয়ের অভিব্যক্তি প্রকাশ করে থাকেন। এই ধরনের চোখের জল তার উদ্দেশ্যে নৈবেদ্য ও সেবা বলে বিবেচিত হয়েছে। যখন বিশ্বাসী চোখের জল ফেলে আরাধনার সময়, প্রশংসার সময়, প্রার্থনার সময়, যখন সে চোখের জল ফেলে, তখন এই চোখের জল হলো যে এক বিশেষ ধরনের নৈবেদ্য এবং ঈশ্বরের এক বিশেষ ধরনের সেবা বলে আমরা দেখতে পাই, যেটা বিবেচিত হয়েছে বাইবেলে। যখন আপনি চোখের জলে প্রার্থনা করেন, যখন আপনি চোখের জলে আরাধনা করেন,
যখন আপনি রোদন করেন ঈশ্বরের সামনে এসে, ঈশ্বরের কাছে এসে, এটা এক বিশেষ ধরনের নৈবেদ্য, এটা এক বিশেষ ধরনের উপহার ঈশ্বরের কাছে, এটা এক বিশেষ ধরনের সেবা ঈশ্বরের কাছে। ওই স্ত্রী লোকটি যখন রোদন করছিল, কাঁদছিল, তখন এটা ছিল তার জীবনের একটা বিশেষ উপহার, যেটা যিশুকে সে অর্পণ করছিল। যিশু তিনি কিন্তু পেতে চেয়েছিলেন ঠিক এই ধরনের আতিথেয়তা, এই ধরনের সম্মান, এই ধরনের সমাদর বা এই ধরনের নৈবেদ্য উপহার যিশু চেয়েছিলেন। আর সেই জন্য তিনি শিমনকে বলেছিলেন, শিমন, আমি যখন তোমার বাড়িতে আসলাম তখন তুমি আমার পা ধুয়ে দিলে না, আমাকে স্বাগত চুম্বন জানালে না, আমাকে অভিষেক করলে না। কিন্তু স্ত্রী লোকটিকে দেখো, সে চোখের জলে আমার পা ভিজিয়ে দিয়েছে, সে সুগন্ধি আতর দিয়ে আমাকে অভিষেক করেছে এবং আমার পায়ে চুম্বন করে চলেছে, কিন্তু তুমি তা করলে না। তার মানে চোখের জল ঈশ্বরের কাছে এক বিশেষ ধরনের নৈবেদ্য, এটা এক বিশেষ ধরনের সেবা। যখন আপনি চোখের জলে প্রার্থনা করেন, যখন আপনি আরাধনায় প্রশংসায় চোখের জল ফেলেন, ঈশ্বরের কাছে অতি মূল্যবান এই নৈবেদ্য, ঈশ্বরের কাছে এক বিশেষ উপহার। ঈশ্বর ঠিক এইভাবে তার সন্তানদের নৈবেদ্য, উপহার, ভালোবাসা, ভক্তি তিনি পেতে চান। আপনি কখন কাঁদেন, আপনি কখন রোদন করেন? যখন আপনি অন্তর থেকে করেন। তার মানে আপনার চোখের জল তখনই আসে যখন আপনার হৃদয়ের অভিব্যক্তি প্রকাশ পায়, তখনই আপনার চোখের জল বেরিয়ে আসে। আর সেই জন্য এটা বিশেষ ধরনের নৈবেদ্য বা বিশেষ ধরনের উপহার বলে বিবেচিত হয়ে থাকে। আমেন, হালেলুয়া। আমরা গীত সংগীতে 126-এর 5 এবং 6 পদ পাঠ করি। যাহারা সজল নয়নে বীজ বপন করে তারা আনন্দ গান সহ শস্য কাটিবে। যে ব্যক্তি রোদন করিতে করিতে বপনীয় বীজ লইয়া বাহিরে যায়, সেই আনন্দ গান সহ আপন আটি লইয়া আসিবেই আসিবে। বাইবেল বলছে, যারা সজল নয়নে বীজ বপন করে তাহারা আনন্দ গান সহ শস্য কাটিবে। যারা সজল নয়নে বীজ বপন করে, চোখের জলে বীজ বনে, চোখের জলে, বাইবেল বলছে চোখের জলে বীজ বনে, বলছে তারা আনন্দ গান সহ শস্য কাটিবে। যখন আপনি চোখের জলে প্রার্থনা করেন, যখন আপনি চোখের জলে আরাধনা করেন, আপনি জেনে রাখুন যে আপনি আনন্দ করতে করতে শস্য কাটবেন। তার মানে আপনার এই চোখের জল আপনার জীবনে আনন্দ নিয়ে আসবে। আপনার এই চোখের জল ঈশ্বর মুছিয়ে দেবে, ঈশ্বর আপনাকে আনন্দ করার সুযোগ দেবেন। যেটা এখানে বাইবেল বলছে, যারা সজল নয়নে বীজ বপন করে তারা আনন্দ গান সহ শস্য কাটিবে। আজকে আপনি হয়তো দুঃখে, ব্যথায়, কষ্টে ভেঙে পড়েছেন, আপনি হৃদয় থেকে আর্তনাদ করছেন, আপনি চোখের জলে প্রার্থনা করছেন, আপনি ঈশ্বরের উপরে সম্পূর্ণ আস্থা রাখতে পারেন। আপনার এমন একটা সময় আসবে যেদিন ঈশ্বর আপনার জীবনে আনন্দেতে ভরে দেবেন, তিনি আপনার চোখের জলকে মুছে দেবেন, আর আপনি আনন্দ গান সহ শস্য কাটবেন। এখানে শস্য কাটা বলতে বোঝায় আপনার জীবনে আশীর্বাদকে, আপনার জীবনে উন্নতিকে, আপনার জীবনে বৃদ্ধিকে, আপনার প্রার্থনার উত্তরকে চিহ্নিত করে। এখানে শস্য কাটাকে বোঝায়। তারপরে আজকে আপনি চোখের জলে প্রভুর কাছে প্রার্থনা করছেন, আপনি চোখের জলে প্রভুর কাছে কিছু চাইছেন, আপনার দুঃখ, কষ্ট, ব্যথা, সমস্যা থেকে আপনি মুক্তি পেতে চাইছেন, উদ্ধার পেতে চাইছেন, আপনি সেটা চোখের জলে প্রার্থনা করছেন। আপনি জেনে রাখুন, প্রভু আপনাকে এমন দিন দেবেন, আপনার জীবনে প্রত্যেকটা প্রার্থনা উত্তর দিয়ে আপনাকে তৃপ্ত করবেন, আর সেই দিনে আপনি আনন্দ এবং উল্লাস করবেন। হালেলুয়া। যিশু নিজে প্রার্থনার সময় কেঁদেছিলেন এবং প্রার্থনার উত্তরও পেয়েছিলেন। আমরা যিশুকে দেখতে পাই যখন তিনি এই পৃথিবীতে ছিলেন, 3.5 বছর তিনি যখন পরিচর্যা কাজ করছিলেন, আমরা যিশুর জীবনে দেখি যে তিনিও প্রার্থনার সময় কেঁদেছিলেন এবং তিনি প্রার্থনার উত্তরও পেয়েছিলেন। আমরা হিব্রিয় তার 5-7 পদ দেখব। ইনি মাংসে প্রবাসকালে প্রবল আত্মনাদ ও অশ্রুপাত সহকারে তাহারই নিকটে প্রার্থনা ও বিনতি উৎসর্গ করিয়াছিলেন, যিনি মৃত্যু হইতে তাহাকে রক্ষা করিতে সমর্থ এবং আপন ভক্তিপূযুক্ত উত্তর পাইলেন। বাইবেল বলছে ইনি মাংসে প্রবাসকালে,
তার মানে যিশু যখন রক্ত মাংসের দেহ নিয়ে পৃথিবীতে ছিলেন, যখন আমাকে আপনাকে পরিত্রাণ করতে পৃথিবীতে নেমে এসেছিলেন, যখন পৃথিবীর পরিত্রাণের জন্য নিজেকে উৎসর্গ করতে এসেছিলেন, তার মাংসে প্রবাসকালে লেখা রয়েছে প্রবল আর্তনাদ ও অশ্রুপাত সহকারে তাহারই নিকটে প্রার্থনা ও বিনতি উৎসর্গ করিয়াছিলেন। তার মানে যিশু তিনি তার পরিচর্যার সময় তিনি প্রবল, লেখা রয়েছে প্রবল আর্তনাদ ও অশ্রুপাত সহকারে তিনি প্রার্থনা করেছেন, বিনতি করেছেন। তিনি যখন প্রার্থনা করতেন তিনি চোখের জলে প্রার্থনা করতেন। তিনি যখন প্রার্থনা করতেন তিনি আর্তনাদ করে প্রার্থনা করতেন, তিনি চোখের জলে প্রার্থনা করতেন। যিশু যখন পিতা ঈশ্বরের কাছে প্রার্থনায় সময় কাটাতেন তিনি চোখের জলে প্রার্থনা করতেন। হালেলুয়া। আমরা যিশুর জীবনকে দেখি, তিনি কত ব্যস্ত থাকতেন, সারাদিন কত মানুষের কাছে প্রচার করতে হতো, সারাদিন কত রোগীদেরকে সুস্থ করতে হতো, সারাদিন কত মানুষকে শিক্ষা দিতে হতো। তিনি চারদিকে ঘুরে ঘুরে এই কাজ করতেন। তিনি কত ব্যস্ত থাকতেন, কত হাজার হাজার মানুষ তাকে ভিড় করে রাখতো। তিনি প্রত্যেককে সময় দিতেন এবং প্রত্যেককে তিনি ধৈর্য সহকারে তাদের সমস্যার সমাধান করতেন। আর এত ব্যস্ততার মধ্যে থেকেও আমরা যিশুকে দেখতে পাই যে তিনি নিজেকে পৃথক করতেন। তিনি নির্জন জায়গায় যেতেন, সারাদিন প্রচার করতেন, সন্ধ্যে হলে তিনি নিজেকে নির্জন জায়গায় টেনে নিয়ে যেতেন। কোন পর্বতের উপরে কোন নির্জন জায়গায় গিয়ে তিনি প্রার্থনা করতেন। তিনি একাকী পিতার সঙ্গে সময় কাটাতেন। আর এখানে বাইবেল বলছে যে তিনি মাংসে প্রবাসকালে তিনি প্রবল আর্তনাদ ও অশ্রুপাত সহকারে তাহারই নিকটে প্রার্থনা ও বিনতি করিয়াছিলেন। তিনি চোখের জলে প্রার্থনা করেছিলেন, তিনি চোখের জল ফেলতেন, তার প্রার্থনায় চোখের জল থাকতো। আর বাইবেল বলছে যে ঈশ্বর তিনি তার চোখের জলের উত্তর দিতেন। লেখা রয়েছে যে যিনি মৃত্যু হইতে তাকে রক্ষা করিতে সমর্থ এবং আপনি ভক্তি প্রযুক্ত উত্তর পাইলেন। লেখা রয়েছে আপনি ভক্তি প্রযুক্ত উত্তর পাইলেন। তার মানে চোখের জলে যখন আপনি প্রার্থনা করেন, চোখের জলে যখন আপনি আরাধনা করেন, এটা আপনার হৃদয়ের ভক্তিকে প্রকাশ করে। যিশুর ভক্তি ছিল পিতার প্রতি, যিশুর ভক্তি ছিল ঈশ্বরের প্রতি, তার হৃদয়ে ভক্তি ছিল যে তিনি সর্বদাই ঈশ্বরকে ভক্তি, শ্রদ্ধা এবং ভালোবাসা দিতেন। আমেন। আর এটা যিশুর জীবনের একটা বিশেষ অংশ বলা যেতে পারে। যখন আপনি চোখের জল ফেলেন তার মানে আপনি সেই দিনে বিশেষ ধরনের উপহার, বিশেষ ধরনের ভক্তি, বিশেষ ধরনের নৈবেদ্য আপনি প্রভুকে উৎসর্গ করছেন। আমেন। হালেলুয়া। যেদিন আপনি চোখের জলে প্রার্থনা করেন, যেদিন আপনি চোখের জলে তার আরাধনা করেন, যেদিন আপনি চোখের জলে তার উপস্থিতিতে ভরে যান, আপনি সেই দিনে এক বিশেষ ধরনের ভক্তি, এক বিশেষ ধরনের নৈবেদ্য, এক বিশেষ ধরনের উপহার আপনি ঈশ্বরের দিকে তুলে ধরেন। আর ঈশ্বর ঠিক এটাই পেতে চান আমাদের জীবন থেকে। আমেন। আর যখন আপনি এইভাবে ভক্তি দেখান তখন ঈশ্বর আপনাকে উত্তর না দিয়ে থাকতে পারে না। বাইবেল বলছে যে যিশু তার মাংসে প্রবাসকালে তিনি চোখের জলে প্রার্থনা করতেন। আর বাইবেল বলছে তার ভক্তি প্রযুক্ত ঈশ্বর তাকে উত্তর দিতেন। আমেন। আপনি যখন চোখের জলে প্রার্থনা করবেন, ঈশ্বর আপনার চোখের জলের মূল্য দেবেন। আপনার প্রত্যেকটা প্রার্থনার উত্তর পাবেন। যে প্রার্থনাগুলো আপনি চোখের জলে করেন, সেই প্রার্থনার প্রত্যেকটা উত্তর ঈশ্বর আপনাকে নেতৃত্ব করবেন। তিনি চোখের জলের মূল্য দেন। তিনি আপনার রোদন দেখেন, তিনি আপনার ক্রন্দন দেখেন। জগতের মানুষ না দেখলেও, আপনার পাশের মানুষ না দেখলেও, আপনার প্রিয়জন না দেখলেও আপনি জেনে রাখুন ঈশ্বর আপনার চোখের জলের মূল্য দিয়ে থাকেন। আমেন। সেটা যদি কাঁদতে হয় মানুষের কাছে নয়, আপনি ঈশ্বরের কাছে শেখাবেন। যদি চোখের জল ফেলতে হয় জগতের মানুষের কাছে নয়, ঈশ্বরের কাছে সে চোখের জল ফেলুন। যখন আপনি ঈশ্বরের কাছে সে চোখের জল ফেলবেন, ঈশ্বর আপনার ভক্তি প্রযুক্ত আপনাকে উত্তর দেবেন। ঈশ্বর আপনাকে আনন্দ সহকারে শস্য কাটার সময় দেবেন। আমেন। সেজন্য যদি কাঁদতে হয় প্রভুর কাছে সে কাঁদুন। আমরা পৌলকে দেখতে পাই যে পৌল
চোখের জলে প্রভু সেবা করেছিলেন। আমরা প্রেরিত তার 20-19 পদে কি সম্পূর্ণ নম্র মনে ও অশ্রুপাতের সহিত এবং জিহুদীদের ষড়যন্ত্র হইতে উৎপন্ন নানা পরীক্ষার মধ্যে থাকিয়া প্রভুর দাস্যকর্ম করিয়াছি। প্রেরিত কি বলছে? সম্পূর্ণ নম্র মনে ও অশ্রুপাতের সহিত। প্রেরিত কি বলছে? সম্পূর্ণ নম্র মনে ও অশ্রুপাতের সহিত। অশ্রুপাতের সহিত প্রেরিত পৌল তিনি নতুন নিয়মের একটি বিশেষ ক্যারেক্টার, বাইবেলের একটি বিশেষ ক্যারেক্টার, যিনি বাইবেলে নতুন নিয়মে 13 খানা পত্র লিখেছেন, যিনি সব থেকে শিক্ষিত মানুষ ছিলেন, যিনি জ্ঞানেতে পূর্ণ ব্যক্তি ছিলেন, যার শাস্ত্র সম্বন্ধে যথেষ্ট জ্ঞান ছিল, যিনি শাস্ত্রকে খুব ভালো করে জানতেন। সেই দিনের একজন প্রসিদ্ধ একজন শিক্ষকের কাছ থেকে তিনি শাস্ত্র সম্বন্ধে শিক্ষা নিয়েছেন। তার নাম হলো গমলিয়েল। তিনি গমলিয়েলের ছাত্র ছিলেন। আমরা দেখতে পাই যে এই প্রেরিত পৌল তিনি একজন তাড়নাকারী ছিলেন এবং প্রভু তাকে দর্শন দিয়েছিলেন, তার জীবনকে তিনি পরিবর্তন করেছিলেন। শাউল থেকে তিনি পৌলে রূপান্তরিত হয়েছিলেন। প্রভু তাকে রূপান্তরিত করেছিলেন। তার কঠিন জীবনকে ভেঙে তিনি তার মনের মতো করে তাকে করে নিয়েছিলেন। তিনি শাউল থেকে পৌলে রূপান্তরিত হয়েছিলেন। প্রভু তার কঠিন জীবনকে ভেঙে দিয়েছিলেন। তার অহংকার, তার দাম্ভিকতাকে প্রভু ভেঙে দিয়েছিলেন। প্রভু তাকে দর্শন দিয়েছিলেন। তার জীবনকে তিনি টোটালি বদলে দিয়েছিলেন। তিনি একজন প্রচারক হয়েছিলেন। তিনি একজন প্রচারক হয়েছিলেন। ঈশ্বর তাকে বেঁচেছিলেন, প্রভু তাকে বেঁচেছিলেন বড় জাতিদের কাছে সুসমাচার প্রচার করার জন্য। তাকে বেঁচেছিলেন সে যে অন্যকে তাড়না দিয়েছে, অন্যকে কষ্ট দিয়েছে, বিশ্বাসীদেরকে তাড়না, যাতনা, নির্যাতন করেছে। যিশু বলছেন আমি তাকে দেখিয়ে দেবো যে আমার নামের জন্য তাকে কত ক্লেশ ভোগ স্বীকার করতে হয়। পৌল একজন তাড়নাকারী ছিলেন। তিনি মণ্ডলীকে তাড়না করতেন। তিনি খ্রিস্ট বিশ্বাসীদের উপরে তিনি অত্যাচার করতেন। যখন যিশু তাকে বদলে দিলেন, তখন যিশু তার সম্বন্ধে কি বললেন? তিনি বললেন আমি তাকে দেখিয়ে দেব আমার নামের জন্য তাকে কত ক্লেশ ভোগ স্বীকার করতে হয়। অর্থাৎ প্রেরিত পৌল তিনি একজন যাতনাকারী ছিলেন, তাড়নাকারী ছিলেন। এখন সেই পৌলকে যখন যিশু বদলে দিলেন, তখন তার জীবনেও একইভাবে তাড়না, যাতনা এসেছিল। আর প্রেরিত পৌল তিনি এখানে বলছেন যে সম্পূর্ণ নম্র মনে ও অশ্রুপাতের সহিত আমি কি করেছি? প্রভু দাস্যকর্ম করেছি। আমি চোখের জলে আমি প্রভু দাস্যকর্ম করেছি। তার মানে প্রেরিত পৌল তিনি যখন প্রার্থনা করতেন, চোখের জলে প্রার্থনা করতেন। তিনি যখন প্রচার করতেন, ঘরে ঘরে গিয়ে প্রচার করতেন, তিনি চোখের জলে প্রচার করতেন। প্রেরিত পৌলের জীবনেও চোখের জল ছিল। তিনি অশ্রুপাতের সহিত প্রার্থনা করতেন। তিনি অশ্রুপাতের সহিত তিনি সুসমাচার প্রচার করতেন। তিনি বলছেন আমি ঘরে ঘরে আমি অশ্রুপাতের সহিত সুসমাচার প্রচার করেছি। তিনি বলছেন আমি সম্পূর্ণ নম্র মনে ও অশ্রুপাতের সহিত আমি প্রভু দাস্য কর্ম করেছি। যদি আমরা প্রভু সেবা করতে চাই, তাহলে চোখে জল আমাদের সেবার একটা বিশেষ হাতিয়ার হতে পারে, একটা বিশেষ অংশ হতে পারে চোখের জল। তার মানে এই নয় আপনি এসেই, তখনকার দিনে যখন বাইবেলের যুগে যখন কেউ মারা যেত, এরকম দল থাকতো যারা শোক করত। যারা শোক করতো এরকম দল ভাড়ায় পাওয়া যেত। যেমন বাজনা পার্টি ভাড়ায় পাওয়া যায়, ওই রকম শোকার্ত দল ভাড়ায় পাওয়া যেত। তার মানে তাদেরকে ভাড়া করে নিয়ে আসা হতো। আর যখন কেউ মারা যেত, তারা একদিকে বসে আর শুধু শোক করতো, তারা চিৎকার করে করে কাঁদতো। ভাবুন, এটা একটা অভিনয় ছিল। এটা একটা অভিনয় ছিল। এটা কল্পনা করলে আমাদের কেমন একটা হাসি লাগে, তাই না? কেমন ধরনের রেওয়াজ! লোকেদেরকে ভাড়া করে নিয়ে আসতো যেন তারা এসে ক্রন্দন করে। তারপরে কান্নার লোকের ঘাটতি ছিল। তারা এসে কাঁদতো, তারা এসে জোর করে করে কাঁদতো। আপনি ভাবুন, একজন জোর করে কাঁদতে পারে? জোর করে কেউ কাঁদতে পারে? পারে না। কাঁদতে গেলে তার হৃদয় থেকে সেই ক্রন্দনটা বেরিয়ে আসতে হবে।
আর কান্না তখনই মানুষের আসে যখন মানুষ ভেতর থেকে ভেঙে যায়, মানুষ ব্যথিত হয়। তার মানে চোখের জল হৃদয়ের সঙ্গে কানেক্টেড। যখন আপনাকে কেউ আঘাত করে, যখন আপনি কারো থেকে কষ্ট পান, দুঃখ পান, তখনই আপনার চোখ থেকে কষ্টের প্রতীক চিহ্ন হিসাবে চোখের জল বেরিয়ে আসে। তার আগে কিন্তু বেরোয় না। আপনি জোর করে চোখের জল ফেলতে পারবেন না, আপনি জোর করে কাঁদতে পারবেন না। তার মানে চোখের জল হৃদয়ের সঙ্গে কানেক্টেড। আমরা যেন এরকম না ভাবি ও তার মানে এসে আমাদেরকে অভিনয় করতে হবে ঈশ্বরের কাছে, না, কখনোই নয়, কখনোই। আপনার জীবনে যদি দুঃখ কষ্ট ব্যথা না থাকে, প্রভু আপনাকে আশীর্বাদ করেছেন, আপনি স্বতঃস্ফূর্ত ভাবে প্রভুর আরাধনা করুন। অবশ্যই ঈশ্বর এই আরাধনা পছন্দ করেন, কিন্তু যখন আপনার জীবনে দুঃখ কষ্ট ব্যথা থাকে, তখন আপনি চোখের জলে প্রভুর কাছে প্রার্থনা করুন। আমেন। আর এই প্রার্থনায় আপনার জীবনে আশীর্বাদ নিয়ে আসবে, এই প্রার্থনায় আপনার জীবনে অলৌকিক কার্য করবে, এই প্রার্থনা ঈশ্বরের কাছে বিশেষ নৈবেদ্য এবং বিশেষ উপহার রূপে গ্রহণযোগ্য হবে। যদি আপনার জীবনে ব্যথা না থাকে, কষ্ট না থাকে, জোর করে কাঁদতে হবে, ওই শোকার্ত দলের মতো জোর করে অভিনয় করতে হবে না। যদি এখন সবাই এখানে করতে আরম্ভ করে দেয়, তাহলে এখানে পরিবেশটা ভয়ঙ্কর হয়ে যাবে। কিন্তু যখন আপনার জীবনে দুঃখ কষ্ট ব্যথা থাকে, আপনি জগতের মানুষের কাছে ক্রন্দন না করে আপনি ঈশ্বরের কাছে এসে চোখের জল ফেলুন। কেন ঈশ্বর আপনার চোখের জলের মূল্য দেবেন। একজন ঈশ্বরের লোকের জীবনে অনেক দুঃখ থাকে, একজন বিশ্বাসের জীবনে অনেক ধরনের ব্যথা থাকে, একজন ঈশ্বরের লোকের জীবনে বিভিন্ন ধরনের পরীক্ষা, চ্যালেঞ্জ, সমস্যা থাকে। তাকে অনেক কিছুর মুখোমুখি হতে হয়, অনেক বাধার মুখোমুখি হতে হয়, অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। পৌল তিনি একজন প্রভু দাস ছিলেন, আর তার জীবনে ছিল শুধু সংঘর্ষ। তিনি সংঘর্ষ করতে করতে প্রভু সেবা করেছেন, পিছিয়ে পড়েননি, হেরে যাননি। তিনি যখন ব্যথা পেয়েছেন, দুঃখ পেয়েছেন, কষ্ট পেয়েছেন, চোখের জল ফেলেছেন। এখানে বলছে যে আমি চোখের জলে অশ্রুপাতের সহিত প্রভু দাস্য কর্ম করেছি। একজন বিশ্বাসী জীবনে চোখের জল থাকবে, তার মানে তার জীবনে চ্যালেঞ্জ থাকবে, তার জীবনে ব্যথা থাকবে, তার জীবনে কষ্ট থাকবে। বাইবেল বলছে ধার্মিকের অনেক বিপদ। কিভাবে তাই বলছে তো, ধার্মিকের অনেক বিপদ, কিন্তু ঈশ্বর সেই সকল বিপদ থেকে তাকে উদ্ধার করেন। তার মানে আপনার জীবনে যখন আপনি পবিত্রভাবে চলবেন, যখন আপনি বিশ্বস্তভাবে চলবেন, যখন আপনি প্রভুর বাক্যতে চলবেন, আপনার জীবনে অনেক বিপদ আসবে। তার মানে বিপদ থেকে কি পালিয়ে যাবেন? না, আপনাকে বিপদের সময় আপনাকে দৃঢ় হতে হবে, ঈশ্বরের উপর আস্থা রাখতে হবে, ঈশ্বরের উপর নির্ভর রাখতে হবে। আপনাকে প্রত্যেকটা চ্যালেঞ্জের সঙ্গে সংঘর্ষ করতে করতে আগে যেতে হবে। এটাই হচ্ছে একজন বিশ্বাসী জীবন। হতে পারে এই সময় আপনার চোখ থেকে জল বেরিয়ে আসবে, এতটা আঘাত আপনাকে পেতে হবে, এতটা কষ্ট আপনাকে পেতে হবে, এতটা সংঘর্ষ আপনাকে করতে হবে যে সেই ব্যথায় কাতর হয়ে আপনার চোখ থেকে জল বেরিয়ে আসবে। পৌলের জীবনে তাই ছিল। তিনি বলছেন আমি অশ্রুপাতের সহিত প্রভু দাস্য কর্ম করেছি। হালেলুয়া, হালেলুয়া। আপনি অশ্রুপাতের সহিত প্রভু দাস্য কর্ম করুন। আমেন, হালেলুয়া। অশ্রুপাতের সহিত দাস্য কর্ম করুন, প্রভুর দাস্য কর্ম করুন। অশ্রুপাতের সহিত চোখের জলে আপনি প্রভুর সেবা করুন, অশ্রুপাতের সহিত আপনি তার সেবা করুন। পৌল যেভাবে করেছিলেন, তিনি বলছেন আমি অশ্রুপাতের সহিত প্রভু দাস্য কর্ম করিয়াছি। আমি চোখের জলে ঘরে ঘরে সুসমাচার প্রচার করেছি। আমি প্রসব যন্ত্রণা সহকারে তোমাদের জন্য প্রার্থনা করেছি। চোখের জল একজন বিশ্বাসী জীবনে একটা বিশেষ অংশ। তার প্রার্থনার মধ্যে চোখের জল থাকতে হবে, তার আরাধনার মধ্যে চোখের জল থাকতে হবে, তার সেবার মধ্যে চোখের জল থাকতে হবে। চোখের জল বিশ্বাসী জীবনে একটা বিশেষ অংশ। একজন বিশ্বাসী চোখের জল ফেলছে মানে সে পরাজিত নয়। একজন বিশ্বাসী চোখের জল ফেলছে মানে সে হেরে যায়নি। একজন বিশ্বাসী চোখের জল ফেলছে মানে সে অসহায় এমন নয়। কিন্তু জেনে রাখুন, একজন দাস্যকর্ম যে করবে, অর্থাৎ যে প্রভু সেবা করবে, চোখের জল তার জীবনে একটা বিশেষ অংশ। আমেন। আমি শুনছি সকলে চোখের জলের সহিত অশ্রুপাতের সহিত আমাদের প্রভু দাস্যকর্ম করতে হবে। কেউ আপনাকে ভালোভাবে নেবে না, কেউ হয়তো আপনার প্রশংসা করবে না, কেউ হয়তো এসে আপনাকে সান্ত্বনা দেবে না, আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করবে, আপনাকে দুর্নাম করবে, বদনাম করবে, অপমান করবে।
বিভিন্ন তাড়না আপনার উপর আছড়ে পড়বে, বিভিন্ন সংকট আপনার উপর আছড়ে পড়বে। এরকম অবস্থায় আপনার চোখ থেকে জল বেরিয়ে আসবে, তবুও আপনাকে প্রভু দাস্যকর্ম করতে হবে। চোখের জল, অশ্রুপাত হলো একজন ঈশ্বরের লোকের জীবনের একটা বিশেষ অংশ। আমেন। সে চোখের জল ফেলছে মানে সে হেরে যায়নি। সে চোখের জল ফেলছে মানে সে নিঃসঙ্গ নয়। সে চোখের জল ফেলছে মানে সে অসহায় নয়। চোখের জল হলো তার জীবনের আহুতি, ঈশ্বরের জন্য আহুতি। হালেলুয়া, হালেলুয়া। আপনার চোখের জলের মূল্য ঈশ্বর দিয়ে থাকেন, ঈশ্বর দিকে থাকেন। আমেন, হালেলুয়া, হালেলুয়া। আমরা মার্ক লিখিত সুসমাচার তার 24 পদ দেখি। অমনি সেই বালকের পিতা চেঁচাইয়া অশ্রুপাত পূর্বক বলিয়া উঠিল, বিশ্বাস করিতেছি, আমার অবিশ্বাসের প্রতিকার করুন। এখানে একজন বাবা, তার জীবনে অনেক বড় কষ্ট ছিল। কি কষ্ট ছিল? তার একমাত্র সন্তান, যার 12 বছর বয়স, এই যুবক সন্তানের জীবনে শয়তানের কাজ ছিল। সে বারবার আগুনে পড়ে যেত, বারবার জলের মধ্যে পড়ে যেত। এই দুষ্ট আত্মা তাকে এমন ভাবে কষ্ট দিত যে সে একেবারে মরার মতো হয়ে যেত। এই জন্য একজন বাবার কাছে তার সন্তানের এই কষ্ট সহ্য করার মতো নয়। এই বাবা তার সন্তানের কষ্ট দেখে সে হৃদয়ে অনেক ব্যথা পেত, কষ্ট পেত। একজন অভিভাবক হিসাবে বা বাবা মা হিসাবে আপনি আপনার চোখের সামনে আপনার সন্তানের কষ্ট আপনি সহ্য করতে পারবেন না। আপনার সন্তান যদি কোনো রোগে আক্রান্ত হয়, কোনো শারীরিকভাবে বা কোনোভাবে যদি সে কষ্ট পায়, একজন বাবা মা হিসাবে আপনি আপনার সন্তানকে চাইবেন সর্বদাই হাসি খুশি ভাবে দেখতে। আপনি কখনোই তার চোখের জল দেখতে চাইবেন না। আপনি কখনোই তাকে এই অবস্থায় কষ্ট পেতে দেখতে সহ্য করতে পারবেন না। এই বাবা সে দেখতো যে তার সামনে তার একমাত্র সন্তান সে কষ্ট পাচ্ছে, কখনো আগুনে পড়ে যাচ্ছে, কখনো জলে পড়ে যাচ্ছে, কখনো অজ্ঞান হয়ে যাচ্ছে। যেখানে সেখানে এই দুষ্ট আত্মা তার জীবনে এত কষ্ট দিত যে যেখানে সেখানে সে আছাড় খেত, সে পড়ে যেত, সে নানা রকম প্রতিক্রিয়া করত। আর এই বাবাকে এটা দেখতে হতো। সেই জন্য বাবার হৃদয়ে অনেক কষ্ট ছিল, অনেক ব্যথা ছিল, এবং সে সমস্যার সমাধান খুঁজছিল। কেউ এই সমস্যার সমাধান করতে পারেনি। যখন সে যিশুর কাছে নিয়ে এসেছিল, তখন সে যিশুর কাছে ক্রন্দন করেছিল, সে রোদন করেছিল। যিশু কিন্তু এই বাবার চোখের জল মুছিয়ে দিয়েছিলেন। যিশু এই বাবার চোখের জলের মূল্য দিয়েছিলেন। যিশু তার ছেলেকে সুস্থ করে তার কাছে ফিরিয়ে দিয়েছিলেন। বিশ্বাসী, অনেক সময় আমরা চোখের জল ফেলি নিজেদের জন্য, আবার আমরা অনেক সময় চোখের জল ফেলি আমাদের পরিবারের জন্য, আমাদের প্রিয়জনের জন্য। হতে পারে আপনার স্বামীর জন্য, স্ত্রীর জন্য, হতে পারে আপনার সন্তানের জন্য, হতে পারে আপনার প্রিয়জনের জন্য, বন্ধু বান্ধবের জন্য। অনেক সময় আপনি চোখের জল ফেলেন। জেনে রাখুন, প্রত্যেকটি চোখের জলের মূল্য ঈশ্বর দিয়ে থাকেন। এই বাবার চোখের জলের মূল্য ঈশ্বর দিয়েছিলেন। তার জীবনে যে তার সন্তানকে নিয়ে যে কষ্ট ছিল, সেই কষ্টের জন্য তার চোখ থেকে জল বেরিয়ে আসতো, এবং প্রভু তার চোখের জলের মূল্য দিয়েছিলেন। হালেলুয়া। আমরা লূকা লিখিত সুসমাচার তার 19-41 পদ দেখি। পরে যখন তিনি নিকটে আসলেন, তখন নগরটি দেখিয়া তাহার জন্য রোদন করিলেন। আমরা এখানে যিশুকে দেখতে পাই যে যিশু তিনি রোদন করেছিলেন। যিশু রোদন করেছিলেন, যিশু কেঁদেছিলেন। যিশু জেরুজালেমকে দেখে কেঁদেছিলেন। যিশু কাকে দেখে কেঁদেছিলেন? জেরুজালেমকে দেখে কেঁদেছিলেন। আমরা 42 পদ একটু পড়ি। কহিলেন, তুমি তুমি যদি আজিকার দিনে যাহা যা শান্তিজনক তাহা বুঝিতে, কিন্তু এখন সে সকল তোমার দৃষ্টি হইতে গুপ্ত রহিল। যিশু জেরুজালেমকে দেখে তিনি কেঁদেছিলেন। শিষ্যরা বলছিল, দেখুন প্রভু, এই জেরুজালেমটা কি সুন্দরভাবে তৈরি, কি সুন্দরভাবে পাথর, একটা পাথরের উপর আরেকটা পাথর দিয়ে নির্মাণ করা হয়েছে। যিশু এই জেরুজালেমের গাঁথুনি দেখে রোদন করেছিলেন, এবং তিনি বলেছিলেন যে জেরুজালেমকে বলেছিলেন যে তুমি যদি জানতে যে কোনটা শান্তিজনক, যদি তুমি সেটা বুঝতে পারতে। যিশু কেঁদেছিলেন জেরুজালেমকে দেখে।
যিশু বলেছিলেন যে এর একটা ইটের উপরে আরেকটা ইট থাকবে না, এর একটা পাথরের উপরে আরেকটা পাথর থাকবে না। আর যিশু সেই ভাববাণী পূর্ণ হয়েছিল। জেরুসালেম ধ্বংস হয়েছিল, বীজ জাতিদের দ্বারা আক্রান্ত হয়েছিল এবং এই নগর ধ্বংস হয়েছিল বারে বারে। হালেলুয়া। যিশু কেঁদেছিলেন, এই জেরুসালেমের অবস্থা দেখে তিনি কেঁদেছিলেন। তিনি কেন কেঁদেছিলেন? তিনি এই জন্য কেঁদেছিলেন যে জেরুসালেম তাকে চিনতে পারেনি, জেরুসালেম তাকে বুঝতে পারেনি, জেরুসালেম তাকে গ্রহণ করেনি। যিশু সেই জন্য ক্রন্দন করেছিলেন, রোদন করেছিলেন। আজকে প্রভু যিশু এই পৃথিবীর মানুষকে দেখে একইভাবে রোদন করেন, একইভাবে কাঁদেন। যদি তারা জানতো পরিত্রাতাকে, যদি তারা বুঝতো মুক্তিদাতাকে, যদি তারা গ্রহণ করত ঈশ্বরের পুত্র প্রভু যীশু খ্রিস্টকে, তাহলে পৃথিবী শান্তিতে ভরে যেত। কিন্তু আজ দেখুন মানুষের মধ্যে হানাহানি, কাটাকাটি, মানুষের মধ্যে দেখুন বিবাদ, মানুষের মধ্যে দেখুন দলাদলি, মানুষের মধ্যে দেখুন কত প্রতিযোগিতা, মানুষের মধ্যে দেখুন কত হিংসা, রাগ, ক্রোধ, প্রতারণা, বিভিন্ন মন্দতায় পরিপূর্ণ। যিশু আজও একইভাবে চোখের জল ফেলেন। যদি এই পৃথিবীর মানুষ জানতো যে আসল পরিত্রাতাকে। হালেলুয়া। এটা যিশুর ব্যথা, এটা যিশুর কষ্ট তিনি প্রকাশ করছেন। যখন মানুষ তাকে প্রত্যাখ্যান করে, মানুষ তাকে অস্বীকার করে, তখন যিশুর হৃদয় কষ্ট হয়, যিশুর হৃদয় ব্যথা হয়। যিশু সেই দিনে এখানে ভাববাণী করছিলেন যে জেরুসালেম, তুমি যদি জানতে আজকের দিনে শান্তিজনক কি, যদি আজকে তুমি মন পরিবর্তন করতে, আজকে তুমি আমাকে বিশ্বাস করতে, আজকে তুমি আমাকে গ্রহণ করতে, তাহলে প্রকৃত শান্তি তুমি লাভ করতে পারতে। কিন্তু হায়, তোমার একটা ইটের উপর আরেকটা ইট থাকবে না, একটা পাথরের উপর আরেকটা পাথর থাকবে না। যেরকম এই পৃথিবীও একদিন ধ্বংস হবে, এই পৃথিবী একদিন ধ্বংস হবে। যারা মন পরিবর্তন করবে, যারা যিশুকে বিশ্বাস করবে, যারা যিশুকে গ্রহণ করবে, তারা রক্ষা পাবে, তারা শান্তি লাভ করবে, এক অলৌকিক অনন্তকালীন শান্তি তারা লাভ করবে। আর যারা যিশুকে প্রত্যাখ্যান করবে, তাদেরকে অনন্তকাল ধরে রোদন করতে হবে, অনন্তকাল ধরে ক্রন্দন করতে হবে, বিলাপ করতে হবে। তাদের মধ্যে খেদ, তাদের মধ্যে বিলাপ, তাদের মধ্যে ক্রন্দন থাকবে। এই ক্রন্দন কিন্তু আলাদা। এই ক্রন্দন তাদের জীবনকাল পরিবর্তন করতে পারবে না, এই ক্রন্দন তাদের অবস্থার আর উন্নতি করতে পারবে না। এই ক্রন্দন, এই বিলাপ অনন্তকালীন বিলাপ। যিশু বলছেন যারা মন পরিবর্তন করবে, যারা তাকে বিশ্বাস করে গ্রহণ করবে, তারা অনন্তকালীন শান্তি লাভ করবে। যিশু এখানে কেঁদেছিলেন, যিশু কেঁদেছিলেন, যিশু কেঁদেছিলেন। যিনি পরিত্রাতা, যিনি সৃষ্টিকর্তা, যিনি মুক্তিদাতা, তিনি কেঁদেছিলেন। যিশু নিজে কেঁদেছিলেন। জেনে রাখুন, চোখের জল মানুষের হৃদয়ের কষ্ট থেকে বেরিয়ে আসে। তার মানে যিশু হৃদয় কষ্ট হয়েছিল জেরুসালেমকে দেখে, জেরুসালেমের এই দুরবস্থা দেখে, তাদের আধ্যাত্মিক জীবনের পতন দেখে যিশু হৃদয়ে তিনি কেঁদেছিলেন, তার হৃদয় ব্যথা হয়েছিল। এখান থেকে আমরা এটা বুঝতে পারি যে যিশু তিনিও কিন্তু কষ্ট পান। আমেন। এই কষ্ট কার ছিল? এই কষ্ট পিতার ছিল, এই কষ্ট ঈশ্বরের ছিল। কেননা ঈশ্বরকে প্রকাশ করতে যিশু এই পৃথিবীতে এসেছিলেন। বাইবেল বলছে যিশু হলেন অদৃশ্য ঈশ্বরের প্রতিমূর্তি, অর্থাৎ যে ঈশ্বরকে মানুষ চোখে দেখেনি, সেই ঈশ্বরের একেবারে মাংসের রূপ হচ্ছে প্রভু যীশু খ্রিস্ট। যিশু যা কিছু করেছেন, বলেছেন, সবকিছু পিতার বাক্য অনুযায়ী করেছেন। তার মানে পিতার ইচ্ছাকে পূর্ণ করতে যিশু এই পৃথিবীতে এসেছিলেন। যখন যিশুকে আমরা কাঁদতে দেখছি, তখন জানতে হবে যে এই ব্যথা ঈশ্বরের হৃদয়ের ব্যথা, ঈশ্বরের হৃদয়ের কষ্ট। ঈশ্বরের হৃদয়ে কষ্ট তখন হয় যখন মানুষ ঈশ্বরকে প্রত্যাখ্যান করে, যখন যিশুকে লোকেরা প্রত্যাখ্যান করে, তার সুসমাচারে মন ফেরায় না, তাকে গ্রহণ করে না, তাকে বিশ্বাস করে না, তখন ঈশ্বরের হৃদয়ে ব্যথা হয়, কষ্ট হয়। যিশু তখন চোখের জল ফেলেন। যখন আপনি পাপের মধ্যে থাকেন, যখন আপনি ঈশ্বরবিহীন জীবন যাপন করেন, তখন আপনি ঈশ্বরের হৃদয়ে ব্যথা তৈরি করেন, ঈশ্বরের হৃদয়ে কষ্ট তৈরি করেন, এবং ঈশ্বর দুঃখ পান। আমেন। হালেলুয়া।
কি আমরা ঈশ্বরকে ব্যথা দিতে চাই? ঈশ্বরকে কষ্ট দিতে চাই? ঈশ্বরকে কি রোদন করাতে চাই? যদি আমরা পাপের মধ্যে থাকি, মন্দ জীবনে থাকি, যদি জগতের মধ্যে থাকি, তাহলে আমরা ঈশ্বরকে দুঃখ দিই, আমরা ঈশ্বরকে কষ্ট দিই। কিন্তু যখন আমরা মন পরিবর্তন করি, যখন আমরা তার কাছে ফিরে আসি, তখন ঈশ্বর খুশি হন। এবং যখন আমরা চোখের জলে প্রার্থনা করি, যখন আমরা চোখের জলে আরাধনা করি, তখন এক বিশেষ ধরনের নৈবেদ্য, এক বিশেষ ধরনের উপহার আমরা ঈশ্বরের দিকে উৎসর্গ করে থাকি। হালেলুয়া, হালেলুয়া। আমরা আরেকটি জায়গা দেখব, যোহন লিখিত সুসমাচার 11:35 পদ। যিশু কাঁদিলেন। সব থেকে ছোট পদ, যিশু কাঁদিলেন। যোহন 11:35। সব থেকে ছোট পদ কি লেখা আছে বলুন তো? যিশু কাঁদিলেন। যিশু কাঁদিলেন। যিশু কেন কেঁদেছিলেন? লাজারের মৃত্যুতে যিশু কেঁদেছিলেন। লাজারের মৃত্যুতে যিশু চোখের জল ফেলেছিলেন। এই লাজার ছিল যিশুর একজন আত্মীয়। যিশু এই লাজারকে খুব ভালোবাসতো। আর যখন এই লাজার মারা গেল, তখন যিশু কাঁদলেন, চোখের জল ফেললেন। তার মানে আমরা যিশুর এই চোখের জল থেকে আমরা কি শিখতে পারি? আমরা শিখতে পারি যে যিশু তিনি হৃদয়ে আমাদের জন্য কষ্ট অনুভব করেন, আমাদের জন্য ব্যথা অনুভব করেন। তার মানে একজন মানুষের মধ্যে আবেগ, অনুভূতি, যা কিছু বৈশিষ্ট্য রয়েছে, সবকিছু যিশুর মধ্যে ছিল। সেজন্য আপনি যখন কষ্টের মধ্যে থাকেন, দুঃখের মধ্যে থাকেন, আপনি জেনে রাখুন আপনার দুঃখ, কষ্ট, ব্যথা যিশু উপলব্ধি করতে পারে, উপলব্ধি করতে পারে। যখন আপনি কষ্টের মধ্যে থাকেন, বা আপনার কোনো বন্ধু বান্ধব কষ্টের মধ্যে থাকে, যখন আপনি তার কষ্টকে উপলব্ধি করতে পারেন, তখন হয়তো আপনার চোখ থেকেও জল বেরিয়ে আসে। তখন হয়তো আপনার বন্ধুর দুঃখে আপনিও দুঃখিত হয়ে যান। কিন্তু আপনি সকলের দুঃখে এইভাবে দুঃখিত হবেন না। আপনি রাস্তাঘাটে এমন অনেককে দেখতে পাবেন, হয়তো কারোর জীবনে অনেক বড় বিপদ ঘটেছে, সমস্যা ঘটেছে, আপনি কিন্তু তার জন্য চোখের জল ফেলবেন না। কিন্তু যখন আপনার খুব কাছের মানুষ যখন কোনো কষ্টের মধ্যে পড়বে, দুঃখের মধ্যে পড়বে, তখন আপনি তার কষ্টকে উপলব্ধি করে আপনার চোখ থেকে জল বেরিয়ে আসবে। তখন আপনি রোদন করবেন, ক্রন্দন করবেন। কি তাই হয়তো? তার মানে যদি আমাদের চোখে জল বেরিয়ে আসে, আমি যদি রোদন করি বা ক্রন্দন করি, তার মানে আমরা কিছু উপলব্ধি করছি, আমরা উপলব্ধি করছি, আমাদের হৃদয়ে কিছু উপলব্ধি করছি, কোন আবেগ, কোন অনুভূতি, কোন কষ্ট আমরা 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 অনুভব করছি, আর সেই জন্য আমাদের চোখ থেকে জল বেরিয়ে আসছে। যিশু চোখ থেকে যখন জল বেরিয়ে এসেছিল লাজারের মৃত্যুতে, তার মানে যিশু বিয়োগ, ব্যথাকে অনুভব করতে পারেন। তিনি কষ্টে, অন্যের কষ্টে তিনি কষ্ট পেতে পারেন, অন্যের দুঃখে তিনি দুঃখী হতে পারেন, তিনি এটাকে উপলব্ধি করতে পারেন। আপনি যখন চোখের জলে প্রার্থনা করেন, আপনার কষ্টকে যিশু উপলব্ধি করতে পারেন, তিনি উপলব্ধি করতে পারেন। এই কষ্টকে তিনি নিজের কষ্ট মনে করে উপলব্ধি করতে পারেন। আমাদের চোখের জল প্রভু যিশু সহ্য করতে পারেন না। আমেন। আমাদের চোখের জল প্রভু যিশু সহ্য করতে পারেন না। আপনি যখন কষ্টে থাকেন, দুঃখে থাকেন, চোখের জল ফেলেন, প্রভু আপনার কষ্টকে উপলব্ধি করতে পারেন। হালেলুয়া, হালেলুয়া। এটা আমাদের কাছে অনেক বড় সান্ত্বনার বিষয় যে যিশু আমাদের চোখের জলকে উপলব্ধি করতে পারেন। যিশু লাজারের মৃত্যুতে তিনি কেঁদেছিলেন, তিনি লাজারের মৃত্যুতে কেঁদেছিলেন, তিনি কষ্টকে উপলব্ধি করতে পারেন। আপনার কষ্টকে তিনি উপলব্ধি করতে পারেন। যদি আজকে আপনি কষ্টের মধ্যে আছেন, চোখের জল ফেলছেন, প্রার্থনা করছেন, ঈশ্বর আপনার চোখের জলকে, আপনার ব্যথাকে তিনি উপলব্ধি করতে পারেন। আমেন, হালেলুয়া। সেটা বাইবেল বলছে যে যারা প্রভুর কাজের জন্য ক্রন্দন করে তারা ধন্য। যারা প্রভুর কাজের জন্য ক্রন্দন করে তারা ধন্য। আমরা লোকলিখিত সুসমাচার তার 6:21 পদটি পাঠ করি। ধন্য তোমরা যাহারা এখনই ক্ষুধিত, কারণ তোমরা পরিতৃপ্ত হইবে।
ধন্য তোমরা যারা এখনই রোদন করো, কারণ তোমরা হাসিবে। এখানে ধন্য বলা হয়েছে, ধন্য তোমরা যখন রোদন করো, ধন্য তোমরা যখন রোদন করো, কারণ তোমরা হাসিবে। বাইবেলে ধন্য বলা হয়েছে যারা রোদন করে। প্রভু আপনাকে সান্ত্বনা দিচ্ছেন, আপনি ধন্য যে আপনি রোদন করছেন, আপনি ক্রন্দন করছেন, আপনি নিজের সমস্যার জন্য ক্রন্দন করছেন, আপনি অন্যের পরিবর্তনের জন্য রোদন করছেন, আপনি হারিয়ে যাওয়া আত্মাদের জন্য রোদন করছেন, আপনি ঈশ্বরের রাজ্যের জন্য রোদন করছেন। যদি আপনি এটা করে থাকেন, ঈশ্বর তিনি তার বাক্যে বলছেন যে ধন্য তোমরা যখন তোমরা রোদন করো। তারপরে আপনার চোখের জল আপনাকে ধন্য করতে পারে, আপনার রোদন আপনাকে ধন্য করতে পারে। যখন আপনি ক্রন্দন সহকারে প্রার্থনা করেন, যখন আপনি চোখের জলে প্রার্থনা করেন, নিজের জন্য, নিজের সমস্যার জন্য, হতে পারে কারোর পরিবর্তনের জন্য, হতে পারে কেউ কোনো বিপদে পড়েছে তার জন্য, আপনি যখন উপলব্ধি করে আপনি রোদন করেন, চোখের জল ফেলেন, প্রার্থনা করেন, বাইবেল বলছে ধন্য তোমরা। তারপরে ঈশ্বরের রাজ্যের জন্য আমরা যেমন নিজেদের জন্য রোদন করব, তেমন ঈশ্বরের রাজ্যের জন্য আমাদের রোদন করতে হবে। মানুষের পরিবর্তনের জন্য আমাদের রোদন করতে হবে, হারিয়ে যাওয়া আত্মাদের জন্য আমাদের রোদন করতে হবে, যারা শয়তানের কাছে বন্দী আছে তাদের জন্য রোদন করতে হবে, আমাদের রোদন করতে হবে, তবেই আমরা ধন্য হতে পারবো। আমরা চোখের জলের সহিত আমরা যেন প্রার্থনা করি ঈশ্বরের কাছে। যখন আমরা নিজেরা কষ্টের মধ্যে থাকি, তখন আমরা আমাদের কষ্টকে উপলব্ধি করে আমরা রোদন সহকারে প্রার্থনা করি, অশ্রুপাত সহকারে প্রার্থনা করে থাকি। এই একই অনুভূতি, এই একই বোঝা একটা হারিয়ে যাওয়া আত্মার জন্য থাকতে হবে, ঈশ্বরের রাজ্যের জন্য থাকতে হবে। এই একই বোঝা যাতে মানুষ পরিবর্তন হতে পারে, মানুষ পরিত্রাণ পেতে পারে, মানুষ উদ্ধার পেতে পারে, রক্ষা পেতে পারে, সেজন্য একইভাবে চোখের জলে আমাদের প্রার্থনা করতে হবে। আমেন, হালেলুয়া। আমি একটি ঘটনার কথা বলেছিলাম, আমার মনে পড়ছে, আমি বলতে চাই আরেকবার। একবার একজন ঈশ্বরের লোক তিনি প্রচার করতে একটা শহরে গেছিলেন, আর সেই শহরে গিয়ে তিনি একটা হোটেলে উঠেছিলেন। এই ঈশ্বরের লোক তিনি সেই শহরে একটা হোটেলে উঠেছিলেন, আর হোটেলে যেভাবে পাশাপাশি অনেক রুম থাকে, তো তিনি যে রুমটাতে ছিলেন তার সামনে, তার সাইডে এরকম অনেক রুম ছিল। মাঝরাতে ঈশ্বরের এই লোকটি তিনি খুব জোরে জোরে কান্নার আওয়াজ পাচ্ছিলেন, আর যখন তিনি কান্নার আওয়াজ পেলেন তখন তার মধ্যে কৌতূহল হলো যে কি হলো, এত রাতে কারা এইভাবে কাঁদছে। তিনি তার রুম থেকে বেরোলেন এবং পাশাপাশি যে রুমগুলো ছিল সেই রুমগুলো তিনি কান পেতে একটার পর একটা শুনতে লাগলেন যে কোন রুম থেকে কান্নার আওয়াজ আসছে, কেউ কি কোনো বিপদে পড়েছে, কারো কি কোনো সমস্যা হয়েছে। তিনি সাহায্য করার জন্য তিনি প্রত্যেকটা রুমের সামনে গিয়ে কান পেতে তিনি শুনতে লাগলেন যে কোথায় থেকে আওয়াজটা আসছে। তো তিনি শুনতে শুনতে সেই রুমটাতে গেলেন যে রুমটা থেকে কান্নার আওয়াজ আসছে। তিনি বুঝতে পারলেন যে এই রুমটা থেকেই কান্নার আওয়াজ আসছে। তিনি সেই রুমটাতে আঘাত করলেন, যখন টোকা মারলেন সঙ্গে সঙ্গে কান্না থেমে গেল, একেবারে স্টপ হয়ে গেল। তো তিনি অপেক্ষা করছেন যে দরজাটা খুলবে, দরজাটা খুলবে। তো তিনি দাঁড়িয়ে রয়েছেন, অপেক্ষা করছেন। আবার তিনি কান্নার আওয়াজ শুনতে পাচ্ছেন। যখন তিনি কান্নার আওয়াজ আবার শুনতে পেলেন তখন তিনি আবার নক করলেন। যখন নক করলেন তখন আবার কান্না থেমে গেল এবং ভেতর থেকে একজন স্ত্রীলোক, একজন মহিলা, তিনি কি করলেন, গেটটি খুললেন। তিনি যখন গেটটি খুললেন তো গেটটি খুলে তাকে জিজ্ঞাসা করলেন যে কি হয়েছে। তখন সেই স্ত্রীলোকটি কিছু বলতে চাইলো না। তো তখন তিনি বলছেন যে আমি একজন ঈশ্বরের লোক, আপনি বলুন, আমি আপনাকে সাহায্য করতে পারি। তখন যখন শুনলেন যে ঈশ্বরের লোক, তখন তিনি তাকে ভেতরে ঢুকিয়ে নিলেন, নিয়ে গেটটাকে বন্ধ করে দিলেন। আর দেখছেন যে সেই রুমের মধ্যে দুজন স্ত্রীলোক রয়েছে, আর তারা হলো কোরিয়ান, আমাদের দেশ ভারতবর্ষে। তাদেরকে জিজ্ঞাসা হচ্ছে কি হয়েছে। তারা একদম ঘামেতে ভেজা, আর তাদের চোখে মুখে জল। ঈশ্বরের লোক তাদেরকে জিজ্ঞাসা করছে যে কি হয়েছে, আপনারা এই মধ্যরাতে এত ক্রন্দন করছেন কেন। তারা বলছে আমরা কোরিয়া থেকে ইন্ডিয়াতে এসেছি, যাতে ইন্ডিয়া পরিত্রাণ পায়। আমরা এখানে এই হোটেলে, এই রুমে আমরা প্রার্থনা করছি ভারতবর্ষের পরিবর্তনের জন্য। আমেন। আর ঈশ্বরের লোক অবাক হয়ে গেলেন।
তাদের তাদের এই বোঝা থেকে মানুষের পরিত্রাণের জন্য, মানুষের পরিবর্তনের জন্য, মানুষ যাতে উদ্ধার পায় তার জন্য তাদের জীবনের এই বোঝা থেকে ঈশ্বরের লোক তিনি অবাক হয়ে গেলেন। প্রিয় বিশ্বাসী, এই বোঝা আমাদেরকে বইতে হবে, আমাদেরকে উপলব্ধি করতে হবে মানুষের পরিবর্তনের জন্য। যখন যখন শয়তানের কাজ চরম পর্যায়ে চলছে, যখন শয়তানের হিংসা চরম পর্যায়ে গিয়ে পৌঁছেছে, তখন বিশ্বাসীরা চুপ করে থাকলে হবে না। তাদেরকে এই বোঝা নিয়ে, ঈশ্বরের রাজ্যের বোঝা নিয়ে তাদেরকে চোখের জলে প্রার্থনা করতে হবে, যাতে আমাদের দেশ উদ্ধার পায়, আমাদের দেশ পরিবর্তন হয়, আমাদের রাজ্য পরিবর্তন হয়, যাতে মানুষ ঈশ্বরকে জানতে পারে। সেই জন্য এই বোঝা নিয়ে আমাদের প্রার্থনা করতে হবে। শুনছি সকলে? শুধু আমি, আমার পরিবার, এটা যথেষ্ট নয়। ঈশ্বরের লোকেদের প্রত্যেককে প্রার্থনা করতে হবে ঈশ্বরের রাজ্যের জন্য চোখের জলে। আমেন, হালেলুয়া, হালেলুয়া। আপনি একবার ভেবে দেখুন তো, যদি সবাই যিশুকে গ্রহণ করত, তাহলে আমাদের এলাকা কেমন হতো? যদি সবাই যিশুকে জানতে পারতো, তাহলে আমাদের রাজ্য কেমন হতো? যদি সবাই যদি যিশুকে জানতে পারতো, তাহলে আমাদের দেশ কেমন হতো? একবার কল্পনা করে দেখুন তো, যখন আমরা যিশুকে জানতে পেরেছি, আমাদের মধ্যে কি মধুর সম্পর্ক, আমাদের মধ্যে কি মধুর ভালোবাসা, আমাদের মধ্যে কি ঈশ্বরের প্রেম, আমাদের মধ্যে কত ঈশ্বরের উপস্থিতি, আমরা কত ঐশ্বরিক আনন্দকে উপভোগ করছি। আপনি ভাবুন, যদি জগতের লোকেরা এইভাবে জানতে পারত, তাহলে এই একই উপলব্ধি সব জায়গায় বিদ্যমান থাকতো। আমেন। যখন সেটা হচ্ছে না, তখন ঈশ্বরের লোক হিসাবে, বিশ্বাস হিসাবে, ঈশ্বরের সন্তান হিসাবে আমাদের চোখের জলে প্রার্থনা করতে হবে মানুষের উদ্ধারের জন্য, মানুষের পরিবর্তনের জন্য, মানুষের পরিত্রাণের জন্য। কারণ ঈশ্বর চোখের জলের মূল্য দিয়ে থাকেন। হালেলুয়া। যখন ঈশ্বর সদম গমোরাকে ধ্বংস করতে যাচ্ছিলেন, তখন আব্রাহামকে বলছিলেন, আব্রাহাম, আমি যাচ্ছি সদম গমোরাকে ধ্বংস করে দিতে। তখন আব্রাহাম প্রার্থনা করেছিল, যদি সদম গমোরায় 50 জন ধার্মিক লোক পাওয়া যায়, তাহলে কি তাদের অনুরোধে আপনি নগরকে রক্ষা করবেন না? ঈশ্বর বলেছিলেন, যদি সেখানে 50 জন ধার্মিক পাওয়া যায়, তাদের অনুরোধে, ঈশ্বর বলেছে তাদের অনুরোধে, যদি 50 জন ধার্মিক পাওয়া যায় তাদের অনুরোধে, তারপরে 50 জনের প্রার্থনার দ্বারা আমি সদম গমোরাকে রক্ষা করব। আব্রাহাম ভাবছিল হয়তো 50 জন ধার্মিক পাওয়া যাবে না, যদি তার কম হয় 40 জন পাওয়া যায়, ঈশ্বর বলছে 40 জন পাওয়া যায়, আমি তাদের অনুরোধে সেই নগরকে রক্ষা করব। আব্রাহাম আবার ভাবছে, যদি সেখানে 40 জন ধার্মিক লোক পাওয়া না যায়, যদি 30 জন পাওয়া যায়, ঈশ্বর বলছেন যদি 30 জন ধার্মিক লোক পাওয়া যায়, আমি তাদের অনুরোধে সদম গমোরাকে ধ্বংস করব না, আমি রক্ষা করব। এইভাবে কমতে কমতে 10-এ এসে দাঁড়ালো। দুঃখের বিষয়, সেখানে 10 জন ধার্মিক লোক পাওয়া যায়নি, আর সেই জন্য সেই নগরকে ঈশ্বর ধ্বংস করতে বাধ্য হয়েছিলেন। যদি ঈশ্বরের এই ইচ্ছা হয়, ধার্মিক যখন প্রার্থনা করবে, ধার্মিক লোকেরা যখন প্রার্থনা করবে, তাদের প্রার্থনায় ঈশ্বর কাজ করবে, তাদের প্রার্থনায় ঈশ্বর রক্ষা করবে, তাদের প্রার্থনায় ঈশ্বর মানুষকে পরিবর্তন করবে। যদি এটা ঈশ্বরের ইচ্ছা হয়ে থাকে, তাহলে আমাকে আপনাকে প্রার্থনা করতে হবে মানুষের উদ্ধারের জন্য, মানুষের পরিবর্তনের জন্য। যদি সেই দিনের সদম গমোরাতে 10 জন ধার্মিক পাওয়া যেত, তাহলে তাদের অনুরোধে, তাদের প্রার্থনায় সদম গমোরা অগ্নি এবং গন্ধক দ্বারা ধ্বংস হয়ে যেত না। তাদের প্রার্থনা দ্বারা ঈশ্বর সদম গমোরাকে রক্ষা করতেন। আজকের আমাদের দেশ ভারতবর্ষ, আজকের আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ, এখানে কি ধার্মিক লোক নেই? এখানে কি বিশ্বাসীরা নেই? এখানে কি মণ্ডলী নেই? এখানে কি চার্চ নেই? আরে এখানে তো আছে। তাহলে আমরা কেন চুপ করে থাকবো? আমাদের প্রার্থনা করতে হবে। যদি প্রয়োজন হয় চোখের জলে, যদি প্রয়োজন হয় উপবাসের সঙ্গে আমাদের প্রার্থনা করতে হবে, যাতে মানুষ পরিবর্তন হতে পারে। আমেন। এই চোখের জল শুধু নিজের সমস্যার জন্য নয়, এই চোখের জল শুধু নিজের পরিবারের জন্য নয়, এই চোখের জল সমস্ত হারিয়ে যাওয়া আত্মাদের জন্য ফেলতে হবে। আপনাকে বুঝতে হবে প্রিয় বিশ্বাসী, আপনার দায়িত্ব, আপনার কর্তব্য আপনাকে বুঝতে হবে। এটা হচ্ছে দাস্য কর্ম করা। পৌল যেভাবে বলেছেন, আমি অশ্রুপাতের সহিত প্রভু দাস্য কর্ম করিয়াছি। এটা হচ্ছে দাস্য কর্ম, এটা হচ্ছে প্রভুর
সেবা। প্রভু এরকম লোকদেরকে খোঁজেন, প্রভু এরকম লোকদেরকে পেতে চান যাদের মাধ্যমে তিনি কাজ করতে পারেন। যখন আমি আপনি প্রার্থনা করি তখন ঈশ্বর কাজ করেন, যখন আমি আপনি প্রার্থনায় ঢেলা দেই তখন ঈশ্বর কাজ করতে পারেন না। আমাদের চোখের জল ঈশ্বরকে অনুপ্রাণিত করে, ঈশ্বরকে কষ্ট দেয়। ঈশ্বর তিনি আমাদের চোখের জল সহ্য করতে পারেন না। যখন আমরা চোখের জলে মানুষের পরিবর্তনের জন্য প্রার্থনা করি তখন ঈশ্বর সেই চোখের জলের মূল্য দেন এবং তিনি কি করেন, আমাদের প্রার্থনার উত্তর দিয়ে আমাদেরকে তৃপ্ত করেন। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। একটা সময় আসবে যখন ঈশ্বর প্রত্যেকের চোখের জল তিনি মুছে দেবেন। আমরা প্রকাশিত বাক্য তার 7-17 পদ পাঠ করি। কারণ সিংহাসনের মধ্যস্থিত মেষশাবক ইহাদিগকে পালন করিবেন এবং জীবন জলের উনইয়ের নিকটে গমন করাইবেন, আর ঈশ্বর ইহাদের সমস্ত নেত্রজল মুছাইয়া দিবেন। হালেলুয়া। ঈশ্বর একদিন প্রত্যেকের চোখের জলকে মুছে দেবেন। বাইবেল বলছে আর ঈশ্বর ইহাদের সমস্ত নেত্র জল মুছাইয়া দেবেন। যখন আমরা স্বর্গে যাব, যখন আমরা অনন্ত জীবনে প্রবেশ করব, বাইবেল বলছে সেই সময় ঈশ্বর আমাদের প্রত্যেকের চোখের জল মুছে দেবেন। সেই দিনে যখন আমরা স্বর্গে যাব তখন হয়তো আমরা আলোচনা করব, তখন হয়তো আমরা স্মরণ করব, ওই যাতনার মধ্যে আমি কিভাবে প্রভুকে ধরেছিলাম, ওই পরীক্ষার মধ্যে আমি কিভাবে দাঁড়িয়েছিলাম, আমি কি সহ্যটাই না করেছি। এইগুলো চিন্তা করতে করতে, এইগুলো ভাবতে ভাবতে আমাদের চোখ থেকে জল বেরিয়ে আসবে। আমরা অনেক সময় আমাদের স্মৃতিগুলোকে স্মরণ করতে গিয়ে অনেক সময় আমাদের চোখে জল বেরিয়ে আসে। অনেক দুঃখের স্মৃতি, অনেক ব্যথার স্মৃতি, অনেক কষ্টের স্মৃতিকে আমরা স্মরণ করার সময় অনেক সময় আমাদের চোখ থেকে জল বেরিয়ে আসে। ঠিক একইভাবে যখন আমরা স্বর্গে যাব তখন আমাদের পৃথিবীতে আমরা যে কত কষ্ট সহ্য করেছি, আমরা যে কত পরীক্ষা সহ্য করেছি, আমরা যে কত যাতনা তাড়না সহ্য করেছি, এইগুলো স্মরণ করতে করতে হয়তো আমাদের চোখ থেকে জল বেরিয়ে আসবে। আর বাইরে হচ্ছে সেই সময় প্রভু এসে আমাদের চোখের জল মুছিয়ে দেবে। হালেলুয়া। হেরে যাবেন না, আপনি পরাজিত হয়ে যাবেন না, পিছিয়ে পড়বেন না, থেমে যাবেন না। যতই দুঃখ কষ্ট ব্যথা আসুক, আপনার চোখ থেকে জল বেরিয়ে আসুক, তবুও আপনি প্রভুর পথে হাঁটতে থাকবেন, প্রভুর সঙ্গে পথ চলতে থাকবেন। আপনি জেনে রাখুন এই চোখের জল একদিন প্রভু মুছে দেবেন। আমেন, হালেলুয়া। চোখের জলের মূল্য ঈশ্বর দেন। আসলে আমরা গীত সংগীতা তার 56-8 পদ দেখি। তুমি আমার ভ্রমণ গণনা করিতেছ, আমার নেত্রজল তোমার কুপাতে রাখো, তাহা কি তোমার পুস্তকে লিখিত নাই? হালেলুয়া। কি বলছে ভক্ত দাস দাউদ? তিনি কি বলছে? আমার নেত্রজল তোমার কুপাতে রাখো। তার মানে আমরা যখন চোখের জল ফেলি, তখন ঈশ্বর তিনি তার কুপাতে, তার পাত্র করে আমাদের চোখের জল ধরে নেন। শুনছেন সকলে? আমাদের চোখের জল ঈশ্বর কি করেন? পাত্রে করে ধরে নেন। কোথায় রাখেন? তার সামনে রাখেন সাজিয়ে। এটা অমুক লোকের চোখের জল, এটা ওই বিশ্বাসী চোখের জল, এটা এমন ঈশ্বরের লোকের চোখের জল, এটা এমন দাসের চোখের জল। ঈশ্বরের কাছে প্রত্যেকটা উপাতে তিনি তার সন্তানদের চোখের জল ধরে রাখেন। আমেন, হালেলুয়া। ঈশ্বর আমাদের প্রত্যেকের চোখের জল কুপাতে করে তুলে রাখেন। প্রত্যেকের চোখের জল আপনি জেনে রাখুন। আপনি যদি কখনো চোখের জল ফেলেছেন, প্রার্থনা করার সময় চোখের জলে প্রার্থনা করেছেন, আপনি আপনার দুঃখের কষ্টের কথা চোখের জলে প্রভুকে জানিয়েছেন, জেনে রাখুন ঈশ্বর সেই চোখের জল তিনি কুপাতে করে ধরে রেখেছিলেন এবং ঠিক সময় তিনি আপনার চোখের জলের মূল্য আপনাকে দিয়ে থাকবেন। আমেন। আপনি চোখে জল ফেলেছেন, হয়তো সঙ্গে সঙ্গে উত্তর পাননি, তখন প্রভু কুপাতে করে সেই জলটিকে তিনি তুলে রেখেছিলেন এবং একটা নির্দিষ্ট সময় প্রভু সেই জল দেখেছিলেন, আপনাকে স্মরণ করেছিলেন এবং আপনাকে উত্তর দিয়ে তৃপ্ত করেছেন। আমেন। সেটা বাইবেল বলছে যে তিনি বলছে তুমি আমার নেত্র জল কুপাতে রাখো, তাহা কি তোমার পুস্তকে লিখিত নাই? তার মানে এখানে দেখুন আরেকটা বিষয়, কে কখন কোথায় চোখের জল ফেলছে প্রভু
কুপাতে করে ধরে নিচ্ছেন এবং তিনি তার পুস্তকে লিখে রাখছেন। আমেন, হালেলুয়া। কেন এই চোখের জল? এই চোখের জলের কারণ কি? কি ব্যথা আছে তার, কি কষ্ট আছে তার, কি প্রার্থনা আছে, কি বিরতি আছে, প্রভু তার পুস্তকে সবকিছু লিখে রাখেন। কল্পনা করুন, একবার ভাবুন, ধ্যান করুন। প্রভু আপনার চোখের জল দেখেন এবং কেন সেই চোখের জল তিনি তার পুস্তকে লিখে রাখেন। আপনার নাম এবং সেখানে তিনি একটা ডেসক্রিপশন বক্সে তিনি লিখে রাখেন যে কি কারণে আপনি চোখের জল ফেলেছেন, কি কি প্রার্থনা করেছেন, কি কি বিরতি করেছেন, সব কিছু তিনি সেখানে লিখে রাখেন। এবং তিনি নির্দিষ্ট সময় তিনি একটা একটা করে টিক মার্ক দেন। এখন এর উত্তর দেওয়ার সময় তিনি উত্তর দিতে বলেন। হালেলুয়া, হালেলুয়া। তিনি কিভাবে আমাদের চোখের জলের মূল্য দেন একবার চিন্তা করুন, একবার কল্পনা করুন, ভাবুন। ঈশ্বর তিনি আমাদের প্রত্যেকটা চোখের জলের মূল্য দিয়ে থাকেন। তিনি আমাদের রোদন, আমাদের ক্রন্দন তিনি দেখেন। তিনি তার কুপাতে করে আমাদের চোখের জল ধরে রাখেন এবং তিনি প্রত্যেকটা প্রার্থনা উত্তর দিতে করেন। হালেলুয়া, হালেলুয়া। আপনি প্রস্তুত আছেন? আপনি কি প্রস্তুত আছেন প্রার্থনা করার জন্য? আপনি কি প্রস্তুত আছেন প্রার্থনা করার জন্য? আপনি কি চান যে আজকের আমার প্রত্যেকটা প্রার্থনা ঈশ্বরের পুস্তকে লিখিত হোক? আমার প্রত্যেকটা প্রয়োজনের কথা ঈশ্বরের পুস্তকে লিখিত হোক? আমার প্রত্যেকটা বিরতি প্রভুর পুস্তকে লিখিত হোক? আপনি কি চান? আপনার জীবনে কি স্ট্রাগল আছে, আপনার জীবনে কি আর্তনাদ আছে, আপনার জীবনে কি সমস্যা আছে, আপনার জীবনে কি বোঝা আছে, আজকে আপনি চোখের জলে প্রভুর কাছে রাখুন। আজকে আপনি প্রভুর কাছে চোখের জল ফেলুন তার জন্য। তিনি আপনার প্রত্যেকটা চোখের জল তার কুপাতে করে ধরে নেবেন এবং তিনি তার পুস্তকে সবকিছু লিখে রাখবেন। তার মানে আপনি যা কিছু বলেন প্রার্থনাতে, আপনি যা কিছু চান তার কাছে প্রার্থনাতে, যখন চোখের জলে আপনি চান তার কাছে, তিনি আপনার চোখের জল ধরেন এবং আপনার প্রার্থনাগুলোকে ধরে নেন। তিনি তার খাতায়, তার পুস্তকে তিনি তা লিখে রেখে দেন। হালেলুয়া।